প্রচার করবেন, যাতে সন্ত্রাসীরা আর কখনো মাথাচাড়া দিয়ে নিরীহ মানুষের উপর, সাধারণ মানুষের উপর, ব্যবসায়ীদের উপর হামলা করতে না পারে, অত্যাচার করতে না পারে। এবং আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন, পত্রিকায় তৈরি করবেন। এখন বক্তব্য রাখবেন যে ভুক্তভোগী সেলিম ভাই, সেলিম ব্যাপারী ভাইকে, যাহার অটো রিক্সা আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, মালামাল কিনে নিয়েছে, করে দিয়েছে, তাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ সেলিম ব্যাপারী ভাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম ব্যাপারী। আমার ঠিকানা পূর্ব বাঁশশালা, ফরিদপুর ইউনিয়ন, বাকেরগঞ্জ থানা, জেলা বরিশাল। আমি পার্শ্ববর্তী ভিন্ন জেলায় 1 নং উত্তর হোসনাবাদ, ধুলিয়া ইউনিয়ন, বাউফল থানা, পটুয়াখালী জেলা, 1 নং উত্তর হোসনাবাদ খেয়াঘাট বাজারে আমি মিনি আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিম তৈরি করার একটা কারখানা ব্যবসা ওখানে দেই। ওখানে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি। তবে ওই এলাকারই পার্শ্ববর্তী গ্রামে কালাম মুদি দোকান নামে পরিচিত কালাম সর্দার, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ সর্দার, তার সাথে আমার ব্যবসায় কিছু লেনদেন হয়। তার লেনদেন এবং ব্যবহার আচরণ ভালো না থাকার কারণে আমি তার সাথে ব্যবসার লেনদেন বন্ধ করে দিই। তার কাছে কিছু টাকা পাওনা থাকে আমার, সে টাকাটা দিতে অস্বীকার করায় আমি স্থানীয় মেম্বারের কাছে জানাই। স্থানীয় মেম্বার ফয়সালা করে দিছে। তার ফয়সালা অনুযায়ী 4/6/2024 তারিখ বিকেল 4:45 আমি তার কাছে পাওনা টাকা চাওয়ার জন্য যাই। মেম্বারের কথা অনুযায়ী কালাম সর্দার সে আমাকে টাকা না দিয়ে সে আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি করে, বলতেছে তুই কিসের টাকা পাস, তুই কোনো টাকা পাও না, তোর কাছে আর আমি টাকা পাই, সেই টাকা দিয়ে হেঁটে যাবি, হ্যাঁ তোর লাগে আমার লাগে বুঝাস। এই কথা বলে সে প্রথমে ধাক্কা দিছে। তার হাতটা ধরার কারণে সে এলোপাতালি ঘুষি মারছে, কিল ঘুষি, এবং তার ওয়াইফ সে লাঠি দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় জখম করছে, পিটাইছে। এবং তার ছেলে আরাফাত সর্দার সে কয়েকজন ছেলে নিয়ে দৌড়িয়ে আইসে গাড়িটাকে লাঠি ছোড়া দিয়ে পিটাইছে এবং দোকান থেকে কেরোসিন নামাইয়ে গাড়িটাকে জ্বালাইয়ে দিছে আমাদের সম্মুখে। আমরা যখন বাধা দিতে যাই আমাদেরকে লাঠি ছোটা ইট পাটকেল নিয়ে আমাদেরকে ধাওয়া দেয়। আমরা আমাদের প্রাণ বাঁচানোর জন্য তাদেরই পাশের এক বাড়িতে আমরা দৌড়ে আশ্রয় দিই এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা ব্যাপারটা জানাই। তারা আমাদেরকে আহত অবস্থা দেখে বলতেছেন আপনারা চিকিৎসা করেন, তারপর এর একটা ব্যবস্থা হবে। এরপর আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা এরকমের বাউফল থানায় একটা মামলা করি, জিআর মামলা, যা মামলার নাম 173। হ্যাঁ, এই মামলা থেকে সে এরকমের জামিনে এসে সে এলাকা আবার আমাদেরকে হুমকি দিতে আছে যে পারলি না কিছু করতে, এই বলে সে এবার আমাকে কিছু লোকজন নিয়ে তার ওয়াইফ সহ আইসা, ছেলে আইসা বলতেছে যে তো আমাদের এলাকায় কেমনে ব্যবসা করে এটা আমরা দেখাই দেবো। হ্যাঁ, এখানে পয়সা তুই ব্যবসা করতে পারবি না, গাড়ি যেভাবে তোরা এখন ঘুরাই দিছি দিবালোকে, তোর আইসক্রিম ফ্যাক্টরি তোরে সহ এরকমের ঘুরে পড়াই দেবো। এই হুমকি দিয়ে আমাকে আঘাত করার উদ্দেশ্যে আসে। আমার ডাকছি